আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হলেও কৃষকের ছেলে কৃষক হতে চায় না। এর বাস্তবতা হয়তো আমাদের সমাজে অহরহ মিলবে, কিন্তু তারপরও বিজ্ঞানে স্নাতকোত্তর হয়েও কেন অন্য জায়গায় চাকরির সুযোগ থাকার পরেও এই কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়ে কৃষি উদ্যোক্তা হয়েছে এমন একজন মানুষকে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। মাস্টার্স শেষে বেছে নিলেন কৃষি, স্বপ্ন বাস্তবায়নে হলেন কৃষি উদ্যোক্তা। পড়াশোনা শেষে চাকরির পেছনে ছোটেননি মোহাম্মদ রুহুল আমিন। এক পর্যায়ে গ্রামে এসে শুরু করেন কৃষিকাজ। ইচ্ছা থাকলে কৃষি কাজ করেও অনেক কিছু করা যায়, তাই কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছেন তিনি। মোহাম্মদ রুহুল আমিন যশোর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উদ্ভিদ বিভাগে 2018 সালে ফার্স্ট ক্লাসে MSc পাশ করেন। পড়াশুনো শেষ করে চাকরির পেছনে না ছুটে বেছে নিলেন কৃষিকাজ। 2021 সালে তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা মাঠে মানুষের কাছ থেকে কিছু জমি বর্গা নিয়ে শুরু করেন এই কাজ। শুরু হয় তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়ন। রুহুল আমিন যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের বাওড়পাড়ার মোহাম্মদ আতিয়ার রহমানের ছেলে। আমি 2018 সালে MSc কমপ্লিট করি উদ্ভিদ বিজ্ঞানের উপরে। MSc কমপ্লিট করার পরে আমি গ্রামে চলে আসি। গ্রামে এসে আমি কৃষিকাজের সাথে সম্পৃক্ত হই আর কি। কৃষিকাজে সম্পৃক্ত হওয়ার পরে আমি অনেক সুবিধা অসুবিধা চাষের মানে চাষ সম্পর্কে জানলাম বা বুঝলাম। বোঝার পরে দেখলাম যে আমাদের বাংলাদেশের যে চাষিরা আছে, মানে গ্রাম এলাকার বা অশিক্ষিত যারা যে চাষিগুলা, এই চাষিরা অনেক ভুল ত্রুটি করে থাকে। যার কারণে এই কৃষি সেক্টরকে আগায় নেওয়ার জন্য আমি ভাবলাম যে আমি এমন কিছু করি যেন এই কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব হয়। আর তারই প্রেক্ষিতে আমি 2021 সালে থেকে আমি আমার এই কৃষি নিয়ে কাজ করা শুরু করি। বিভিন্ন মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের বিভিন্ন ট্রেনিং করানো বা দেখাই দেয়া, কিভাবে পরামর্শ প্রদান করা। এছাড়াও উন্নত যে সবজি জাতগুলো আছে, বিভিন্ন ধরনের সবজির জাত, কারণ আমাদের চাষিরা সেই দেশি যে সবজিগুলো আছে সেই দেশি সবজি নিয়েই পড়ে থাকে। যার কারণে মানে আমাদের যে চাহিদা দিন দিন বাড়ছে, সেই অনুযায়ী বা সেই অনুপাতে আমাদের উৎপাদন বাড়ছে না। যার কারণে আমি চিন্তা করলাম যে ভালো ভালো জাত, উন্নত যে জাতগুলো আছে, হাইব্রিড যে জাতগুলো আছে, সেই জাতগুলো কৃষকদের মাঝে কিভাবে দেওয়া যায়, সেই চিন্তার প্রেক্ষিতে আমি 2022 সালে এসে আমি একটি পলি হাউস তৈরি করি এবং ওই পলি হাউসে আপনার বিভিন্ন ধরনের সবজি চারা উৎপাদন করা শুরু করি। সেটা হলো কোকোপিটের তৈরি সিডলিং ট্রেতে উৎপাদিত 100% শিকড়যুক্ত সবজি চারা, যেটা রোগ বালাই মুক্ত থাকে আর কি, এবং ভাইরাস মুক্ত থাকে। যার কারণে কৃষকরা মানে স্বল্প পরিশ্রমে বা স্বল্প ব্যয়ে অধিক মুনাফা অর্জন করতে পারে এবং খুব সংক্ষিপ্ত সময়ে তারা মুনাফাটা পায়। কারণ আপনারা জানেন যে দেশি যে সবজিগুলো আছে এগুলো ফলন আসতে সময় লাগে, কিন্তু হাইব্রিড যে সবজিগুলো আছে সেগুলো শর্ট টাইমে আর কি আমাদের ফলন দেয়। যার কারণে আপনারা মানে চাষিরা আর কি উপকৃত হয়, মানে অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করতে পারে। এবং যে ফলনের দিক থেকে যেটা বললাম যে অধিক উৎপাদন করা সম্ভব হয়, কারণ আপনি দেশি যখন কোনো একটা সবজি মানে রোপণ করছেন, সেটা দেখা যাচ্ছে 10 মণ যদি হয়, তাহলে হাইব্রিডটা আপনার 30 মণ দিচ্ছে, যেখানে আপনার আনুপাতিক হারে দাম থেকে শুরু করে আপনার প্রজেক্টের যে ব্যয় হচ্ছে তার থেকে অধিক মুনাফা অর্জন করতে পারছেন। রুহুল আমিনের পলিশেডটি এখন এলাকার কৃষকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার নাম দিয়েছেন রুহুল আমিন ওয়ান এগ্রো। কৃষি যাবতীয় সার কীটনাশক বিক্রির জন্য তিনি একটি আলাদা দোকানও দিয়েছেন সাথে। আমাদের গ্রামে রুহুল আমিন ভাই MA পাস করে কৃষি নার্সারি দিয়েছে। সেখানে আমরা উন্নত মানের কৃষি চারা, বীজ এবং কীটনাশক পাচ্ছি, এবং প্রয়োজনীয় যে কৃষি সেবাগুলো আছে প্রতিনিয়ত তিনি সেই সেবাগুলো আমাদের দিচ্ছে। এর মাধ্যমে আমাদের ফসল উন্নতভাবে চাষ করা সম্ভব হচ্ছে। সবজি চারা সাপ্লাই দিয়ে থাকি, উন্নত জাতের যে সবজি চারাগুলো। আর আপনারা জানেন যে আমাদের এই সবজি চারাটা একেবারে 100% শিকড়যুক্ত এবং রোগমুক্ত, ভাইরাস মুক্ত চারা। আর আমার এখানে এই যে পলি হাউসে যে চারাগুলো আছে আপনারা সব সময় পাবেন, যখন যে সিজন অনুযায়ী চারাগুলো পাবেন। যেমন এখন বর্তমানে সময়ে মরিচের চারা আছে, পেঁপের চারা আছে, বেগুনের চারা আছে, বিভিন্ন জাতের চারা আছে। এবং
ভিন্ন ভিন্ন সময় যদি শীতের মৌসুমের কথা বলেন তাহলে শীতের মৌসুমে যে সবজিগুলো আছে যেমন বাঁধাকপি আছে, ফুলকপি আছে, মরিচ, টমেটো, মানে সকল ধরনের সবজির চারা আমরা এখান থেকে দিয়ে থাকি।